গোটা পৃথিবীবাসীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন শিক্ষক রূপে মেনে নিতে হবে, এ কথাই চূড়ান্ত। এবং সেই মোতাবেক পৃথিবীর বুকে জীবনযাপন চলার ক্ষেত্রে তা বাস্তবায়ন করতে হবে। এছাড়া কোনো বিকল্প পথ নেই। পৃথিবীবাসী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে না নেয় বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক রূপে গ্রহণ না করে বা সেই মোতাবেক পৃথিবীর বুকে নিজ জীবনে বাস্তবায়ন না করে, তাহলে সেই পথ কখনোই লাভবানের পথ হতে পারে না। সেই পথ বিপদগামী পথ, সেই পথ বড় ক্ষতিগ্রস্তের পথ, সেই পথ বড় বর্বরতার পথ, সেই পথ সঠিক পথ হতেই পারে না। এক কথায় যেটা বলতে চাইছি সেটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীবাসীকে শিক্ষক রূপে গ্রহণ করে সেই মোতাবেক পৃথিবীর বুকে জীবনযাপন করতে হবে। আজ বর্তমান সময়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক রূপে গ্রহণ করি না। আজ বর্তমান সময়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজ জীবনে বাস্তবায়ন করে পৃথিবীর বুকে চলাচল করি না। আজ যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে, তার শিক্ষাকে গ্রহণ করে পৃথিবীর বুকে জীবনযাপন করতাম, তাহলে সমাজের মধ্যে আর সুদের ব্যবসা থাকতো না, সুদ থাকতো না, সমাজের মধ্যে ঘুষ থাকতো না, সমাজের মধ্যে এই পৃথিবীর বুকে অন্যায় অত্যাচার অবিচার থাকতো না। যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে গ্রহণ করতাম, তাহলে আজ বর্তমান সময়ের মানুষ দিনরাত 24 ঘন্টা অন্যের সমালোচনায় ব্যস্ত থাকতো না। আজ আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে এই পৃথিবীর বুকে বাস্তবায়ন করতাম, নিজ জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে আঁকড়ে ধরে থাকতাম, তাহলে আমরা কখনোই মিথ্যা কথা বলতাম না, কখনোই জিনা ব্যভিচার অবৈধ সম্পর্কে লিপ্ত থাকতাম না, কখনোই আমরা নিজের ভাইকে মেরে ফেলতাম না, কখনোই আমরা নিজের বাপ মাকে অকথ্য ভাষায় গালিগুলাজ করতাম না, অবাধ্য হতাম না পিতামাতা। আজ আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক রূপে গ্রহণ করতাম, তাহলে আমাদের আজ দাড়িগুলো চাচা থাকতো না, সুন্দর দাড়ি থাকতো, যে দাড়ি দেখে বোঝা যেত এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। আজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক রূপে গ্রহণ করতে পারিনি, সেই রূপে, সেই নীতিতে, সেই আদর্শে আমরা পৃথিবীর বুকে জীবনযাপন করতে পারিনি বা করছি না। সম্মানীয় উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শিক্ষক রূপে কেন গ্রহণ করবেন? আল্লাহ তাআলা তিনি বলেন, হে বিশ্বের মানুষ তোমরা শুনো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান চরিত্রের অধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সার্টিফিকেট দেওয়া প্রাপ্ত এক মহান চরিত্রের অধিকারী। কি বুঝলেন? আপনি যদি একটি ভালো বাড়ি নির্মাণ করতে চান, বাড়ি তৈরি করতে চান, ভালো মিস্ত্রির প্রয়োজন আছে। ঠিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে সভ্যতার দিকে দেওয়ার জন্য, গোটা বিশ্ববাসীকে অন্ধ থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য ভালো আদর্শবান মানুষ দিলেন। সেই মানুষটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, হে বিশ্বের মানুষ তোমরা শুনো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। সুতরাং তোমরা তারই আদর্শবান হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করো। ভালো মিস্ত্রি ছাড়া যেরকম ভালো বাড়ি নির্মাণ করা সম্ভব না, ঠিক পক্ষান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছাড়া সুন্দর সমাজ, সুন্দর জীবন তৈরি করা অসম্ভব, হতেই পারে না। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে বিশ্বের মুসলমান তোমরা শোনো, হে বিশ্বের মানুষ তোমরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর বুকে এক রহমত স্বরূপ। তোমরা যদি তাকে গ্রহণ করো তবে তোমরা রহমতের মধ্যে থাকলে, তোমরা যদি তাকে গ্রহণ না করো বর্বরতা, অসভ্যতা, ক্ষতিগ্রস্তের মধ্যে তোমরা থাকলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গোটা পৃথিবীবাসীর জন্য এক রহমত। সেই রহমতকে যদি আমরা আঁকড়ে ধরি, সেই রহমতের নীতিতে যদি আমরা পৃথিবীর বুকে জীবন যাপন করি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা পৃথিবীর বুকে জীবন যাপন করি, তবে আমরা আল্লাহর রহমত পাবো, নচেত পাবো না। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্বের মানুষ তোমরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচারকে নিজ জীবনে বাস্তবায়ন করে পৃথিবীর বুকে জীবন যাপন করো। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে যেটা বলতে চাইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে মেনে নিতে হবে। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে বিশ্বের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছে সেটা তোমরা গ্রহণ করে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছে সেটা তোমরা গ্রহণ করে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেটা থেকে তোমরা বিরত থাকো। উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক রূপে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সেই ইঙ্গিত, সেই কথা আল্লাহ তাআলা তিনি বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষায় তোমরা শিক্ষিত হয়ে, সেই শিক্ষায় তোমরা আদর্শবান হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করো। যেগুলো থেকে নিষেধ করেছে, তোমাদেরকে নিষেধ করেছে হারাম থেকে হারাম বর্জন করো, তোমাদেরকে নিষেধ করেছে অপকর্ম থেকে অপকর্ম থেকে বিরত থাকো, তোমাদেরকে নিষেধ করেছে সুদ ঘুষ থেকে তোমরা সেগুলো থেকে বিরত থাকো, তোমাদেরকে নিষেধ করেছে খুন খারাপি থেকে সেগুলো থেকে তোমরা বিরত থাকো, তোমাদেরকে নিষেধ করেছে অন্যের সমালোচনা থেকে, মিথ্যা কথা থেকে সেগুলো তোমরা বিরত থাকো, সেইগুলো থেকে তোমরা বিরত থাকো।
এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আর আল্লাহ তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল যে শিক্ষা দিয়েছে সে শিক্ষা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেই নিষেধগুলো, সেই নিষেধ কর্মগুলো তোমরা করা থেকে বিরত থাকো। এক কথায় আমি যেটা আপনাকে বলতে চাইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে পৃথিবীর বুকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে নিজ জীবনে শিক্ষক রূপে মেনে নিয়ে তার আখলাক, তার আদর্শকে বাস্তবায়ন করে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। এছাড়া কোনো বিকল্প পথ নেই। হতে পারে সেটা আপনার শিক্ষক জীবনে, হতে পারে সেটা আপনার ছাত্র জীবনে, হতে পারে সেটা আপনার রাজনৈতিক জীবনে, হতে পারে সেটা আপনার পারিবারিক জীবনে, হতে পারে সেটা আপনার সাংসারিক জীবনে। জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা শিক্ষক রূপে গ্রহণ করে তার আদর্শ বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই সুন্দর পৃথিবী, সবুজ পৃথিবী, সুন্দর পরিবার, সুন্দর বিদ্যালয়, সুন্দর প্রতিষ্ঠান, সুন্দর সমাজ গড়ে উঠবে। একজন শিক্ষক হিসাবে আপনার অতীব জরুরি কর্তব্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে, সেই শিক্ষায় অনুপ্রেরিত হয়ে ছোট ছোট বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া। এক মিনিট আমি আপনাকে দেখাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিভাবে শিক্ষা দিতেন এবং সেই সাহাবীরাও কিভাবে তার শারীরিক গঠনের মাধ্যমে, তার মুখের কথার মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষা দিতেন। আমি আপনাকে বলি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাহু মাররা সিবিয়ান ফাসাল্লামা আলাইহিম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বাচ্চার রাস্তা দিয়ে যাতায়াত করার সময় কিছু বাচ্চার পাশ দিয়ে যখন অতিক্রম করছিলেন, ফাসাল্লামা আলাইহিম, আনাস বিন মালিক তাদেরকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বাক্য সালাম দেওয়ার পরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال كان رسول الله صلى الله عليه وسلم يفعله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটি করতেন। কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেখেন, ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষক হিসেবে সালাম দিচ্ছেন। আজ বর্তমান প্রতিষ্ঠানগুলোতে আপনি লক্ষ্য করেন, শিক্ষকের তো সালাম তো দূরের কথা, শিক্ষক সালাম তো দূরের কথা, শিক্ষক যখন শিক্ষক রুমে যখন ঢুকবে তখন ছাত্রদেরকে নাকি আবার দাঁড়াতে হবে এবং বলতে হবে গুড মর্নিং স্যার। এটা হলো আদর্শ। এই আদর্শ কখনোই লাভবান আনতে পারে না। যদি শিক্ষক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ঘরে প্রবেশ করত, রাসূলের শিক্ষাকে যদি নিজ জীবনে বাস্তবায়ন করত, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নিজ জীবনে বাস্তবায়ন করেছে, তাহলে বর্তমান ছাত্র সমাজ শিক্ষকদের প্রতি দ্বিগুণ মায়া, মমতা, দ্বিগুণ ভালোবাসা দিয়ে দৃষ্টিতে তাকাতো। ছাত্রছাত্রীরা শিক্ষকদের প্রতি দ্বিগুণ ভালোবাসার দৃষ্টি দিত। সেরকম তো আদর্শ নেই, সেরকম তো শিষ্টাচার নেই। শিক্ষক ছাত্রের সামনে সিগারেট ধরাচ্ছে, শিক্ষক ছাত্রের সামনে মিথ্যা কথা বলছে, শিক্ষক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করছে, শিক্ষক ছাত্রের সামনে প্রেম বিনিময় কথা বলছে, শিক্ষক ছাত্রের সামনে, ছাত্রীর সামনে কত অপকর্ম করছে।
ওই শিক্ষকের কাছ থেকে কখনোই আদর্শবান ছাত্রছাত্রী পাওয়া অসম্ভব, আশা করা যায় না। শিক্ষককে হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, আদর্শ, তরিকা, পদ্ধতি মোতাবেক। আল্লাহ রাসূলের আদর্শ দেখে, আল্লাহ রাসূলের দৈহিক শারীরিক কালচার দেখে, শারীরিক কালচার দেখে যেরকম সাহাবীরা শিখেছিল, ঠিক সেই রকম আজ বর্তমান সমাজে শিক্ষক শিক্ষিকা যদি সেরকম শারীরিক গঠন মৌখিক ভাবে প্রশিক্ষণ দেয়, অবশ্যই অবশ্যই আদর্শবান সমাজ, আদর্শবান ছাত্রছাত্রী গড়ে উঠবে এবং আদর্শ সমাজ গড়ে উঠবে, আদর্শ প্রতিষ্ঠান গড়ে উঠবে, আদর্শ বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে। সেরকম তো হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাকে আরেকটি হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চাদেরকে দেখতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চাদেরকে দেখতেন, হামরাতা লিসানুহু, আল্লাহ রাসূল তার জিহ্বাটাকে নাড়াতেন। জিহ্ব নাড়ানো দেখে বাচ্চারা ইয়াবহাসুহু, হেসে উঠতো, হাসতো। কিরকম ভালোবাসা বিনিময় দিচ্ছেন দেখেন শিক্ষক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বাচ্চাকে মেরে মারধর করে আপনি যেটা অর্জন করতে পারবেন, আদর করে স্নেহ দিয়ে ভালোবেসে, তার চাইতে আপনি বেশি অর্জন করতে পারবেন, বেশি কিছু নিতে পারবেন সে বাচ্চার কাছ থেকে। আমরা বাচ্চা কিছু করলেই না বাচ্চাকে মারতে হবে, জি না। আলেমগণ, ওলামাগণ এর ঐক্যমতে, অধিকাংশই ওলামাগণের ঐক্যমতে 10 বছরের নিচে বাচ্চাকে তো মারাই যাবে না। ওই যে সেই হাদিস, আল্লাহ রাসূল তিনি বললেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে নামাজ পড়ার আদেশ করো। অজরিবুহুম, পিটিয়ে নামাজ পড়া যখন তাদের বয়স 10 বছর হবে। এই হাদিসকে কেন্দ্র করে ওলামায়ে কেরামগণ বলেছেন যে 10 বছরের কোনো বাচ্চাকে মারধর করা যাবে না, পিটিয়ে পড়াশোনা করানো যাবে না, পিটিয়ে নামাজ পড়ানো যাবে না। আদর করে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে ছোট ছোট কচি কাঁটাদের, ছোট ছোট বাচ্চাদের মানুষ করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণ। বিশেষ করে বর্তমান জেনারেশন, যদি আপনি বাচ্চাকে মারধর করেন, সে তো আর পড়তেই আসবে না, সে আর পড়তেই আসবে না। তাছাড়া আমাদের ভারতবর্ষের আইন মোতাবেক আইপিসি ধারা 83 আপনি দেখেন বাচ্চাদেরকে মারা নিষেধ। সম্মানীয় উপস্থিতি, বাচ্চাদেরকে বিশেষ করে 10 বছর বয়সের আগে কোন বাচ্চাকে মারা যাবে না। স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মায়া মমতা দিয়ে বাচ্চাকে প্রশিক্ষণ দিতে হবে। অবশ্যই 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 আপনার বাচ্চা সুন্দর শিক্ষা অর্জন করতে পারবে। সম্মানীয় উপস্থিতি, আমি যেটা বলতে চাইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক জীবনে যদি আজ বর্তমান শিক্ষক শিক্ষিকারা, কলেজের প্রফেসররা, মাদ্রাসার শিক্ষকরা, মাদ্রাসার মাওলানারা যদি শিক্ষক রূপে গ্রহণ করত, সেই মোতাবেক বাস্তবায়ন করত, তাহলে অবশ্যই অবশ্যই সুন্দর বিদ্যালয়, সুন্দর সমাজ, সুন্দর ছাত্র ছাত্রী গঠন হতো। এরকম করছে না, এরকম হচ্ছে না অধিকাংশ জায়গায়, বলেই তো আজকে ছাত্র ছাত্রীর এই অবস্থা, আজকে ছাত্র ছাত্রীর এই অবস্থা। ক্লাস 8-এ পড়ছে, ক্লাস 7-এ পড়ছে, ও নাকি আবার প্রেম ভালোবাসায় যুক্ত। চিন্তা করতে পেরেছেন বর্তমান সমাজ কোথায় গিয়েছে?
সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক রূপে গ্রহণ না করার ফলাফল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক রূপে গ্রহণ না করে সেই মোতাবেক নিজ জীবনে বাস্তবায়ন না করার ফলাফল। এক কথায় আমি যেটা বলতে চাইছি, গোটা পৃথিবীবাসীকে শিক্ষা জীবনে হোক, শিক্ষক জীবনে হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক রূপে গ্রহণ করতে হবে। সম্মানীয় উপস্থিতি, ছাত্র সমাজকেও, যারা আমরা ছাত্র ছাত্রী আছি, প্রত্যেক ছাত্র ছাত্রীকে সাহাবাদের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র হিসেবে জিবরাইল আলাইহিস সালামের কাছে কিরকম ছিলেন, সেই প্রশিক্ষণ আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই প্রশিক্ষণ আমাদেরকে মেনে নিয়ে সেই নিজ জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রতিটি ছাত্রের অতীব জরুরি কর্তব্য হচ্ছে শিক্ষকদেরকে ভালোবাসা, শিক্ষকদেরকে সম্মান করা। আজ আমরা যদি ছাত্রছাত্রীরা শিক্ষক দিবস পালন করে, ছাত্রছাত্রীরা শিক্ষক দিবস পালন করে কেন? শিক্ষককে নাকি খুব ভালোবাসে, শিক্ষককে প্রচুর ভালোবাসে, অনেক ভালোবাসে। সম্মানীয় উপস্থিতি, শিক্ষক দিবসে শিক্ষককে ভালোবেসে অন্যদিন শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে শিক্ষককে ভালোবাসা দেখাচ্ছেন। ছাত্রছাত্রী, তুমি শিক্ষককে ভালোবাসা দেখাচ্ছ শিক্ষক দিবসে, আর অন্যদিন শিক্ষক তোমার পাশ দিয়ে অতিক্রম করলে বিন্দু পরিমাণ তোমার মুখ দিয়ে সালাম তো দূরের কথা, কোনো কথা আবার জিজ্ঞাসাও করো না। এরই নাম শিক্ষক দিবস, এর নাম নাকি শিক্ষককে খুব ভালোবাসে। শিক্ষক ভুল করে, অনেক সহ্য করে তোমাকে যদি দুবারই মারে, তুমি তোমার বাপকে ডেকে নিয়ে এসো, বাপকে ডেকে নিয়ে এসে বলো, আব্বা আমাকে অমুক শিক্ষক মেরেছে। তুমি নাকি শিক্ষককে খুব ভালোবাসো। তোমার বাপও তো সেরকম, তোমার বাপ তো চায় না যে তুমি ভালো মাস্টার হও, ভালো ডাক্তার হও, ভালো মাওলানা হও। তোমার বাপ চায় না। তোমার বাপ যদি চাইতো তাহলে সে শিক্ষককে তেড়ে আসতো না, শিক্ষককে মারতে আসতো না, শিক্ষককে গালিগালাজ করতো না। বরং তোমার বাপ বলতো, বাবা মেরেছে, আমি শিক্ষককে বলে দেব আর তোমাকে মারবে না, তুমি কাল থেকে স্কুলে যাবে, ঠিক আছে? তোমার বাপের এই কথা বলা উচিত ছিল, কিন্তু তোমার বাপ এরকমটি বলে না। যেমনি তুমি কাঁদতে কাঁদতে শিক্ষক মেরেছে বলে বাপের কাছে নালিশ জানাও, তোমার বাপ ধমক দিয়ে শিক্ষকের সামনে শিক্ষককে গালিগালাজ করতে থাকে। ওই শিক্ষকের কাছ থেকে তুমি শিক্ষা অর্জন জীবনেও করতে পারবে না, আর ওই শিক্ষক তোমাকেও ঠিক মতন পড়াশোনা করাবে না, করতে পারবে না তুমি। কারণ তোমার মধ্যে রাসূলের আদর্শ নেই, তোমার মধ্যে রাসূলের শিক্ষা নেই। তুমি রাসূলকে, সাহাবীদেরকে শিক্ষক রূপে তুমি গ্রহণ করতে পারোনি, তুমি গ্রহণ করতে। শিক্ষক দিবসে শুধু শিক্ষককে ভালোবাসলে হয় না, শিক্ষককে সর্বদাই সবসময় সারা জীবনের জন্য ভালোবাসতে হবে। কারণ সে তোমাকে শিক্ষা দিয়েছে, সে তোমাকে কোরআন শিক্ষা দিয়েছে, সে তোমাকে আলিফ বা তাসা শিক্ষা দিয়েছে, সে তোমাকে বাংলা পড়া শিখিয়েছে, সে তোমাকে ইংলিশ পড়া শিখিয়েছে, সে তোমাকে অঙ্ক করা শিখিয়েছে, সে তোমাকে জীবন বিজ্ঞান, ভৌতিক বিজ্ঞান সমস্ত পাঠ্য বই তোমাকে শিক্ষা দিয়েছে। তোমার পিতা মাতার চাইতে তোমার শিক্ষক তোমাকে অনেক কঠোর পরিশ্রম করে তোমাকে পড়িয়েছে, পড়াচ্ছিল। তুমি কি একটু ভেবেছো? সম্মানীয় উপস্থিতি, প্রিয় ছাত্রছাত্রী, আমি বলতে চাইছি
শিক্ষককে শিক্ষক রূপে গ্রহণ করতে হবে। শিক্ষক দিবস আবার কিসে? মুসলমান কখনোই শিক্ষক দিবস পালন করতে পারে না। তুমি কি জানো এই শিক্ষক দিবস যে তুমি পালন করছো, তুমি যে শিক্ষক দিবস পালন করলে 5ই সেপ্টেম্বর, তুমি কি জানো এই শিক্ষক দিবস কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ এই 5ই সেপ্টেম্বরে জন্ম হয়েছিল। তার জন্ম দিবস উপলক্ষে এই শিক্ষা দিবস পালন করা হয়। তুমি কি জানো? তুমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের ইতিহাস পড়ে দেখো, তার অনেকগুলো, সে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল, সে অনেকগুলো কর্মের মধ্যে একটি কর্ম ছিল হিন্দু ধর্মকে প্রচার এবং প্রসার করা। যে মানুষটা হিন্দু ধর্ম প্রচার এবং প্রসার করত, সেই মানুষের জন্মদিবস একজন মুসলমান কি করে পালন করতে পারে? সেই মানুষের জন্মদিবস একজন মুসলমান কি করে পালন করতে পারে? কোথায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ একজন হিন্দু মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা যাবে না, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা যাবে না, সেখানে তুমি একজন হিন্দু মানুষ, যে মানুষটা হিন্দু ধর্মকে প্রচার এবং প্রসার করত, সেই মানুষের তুমি জন্মদিবস পালন করো শিক্ষক দিবসের নাম দিয়ে। তুমি কি একটু ভেবেছো? তোমাকে ভাববার জন্য জোরালো অনুরোধ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শিক্ষক রূপে গ্রহণ করতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে যদি নিজ জীবনে বাস্তবায়ন করতে চাও, তাহলে জন্মদিবস তোমাকে ছাড়তে হবে, শিক্ষককে প্রতিনিয়ত ভালোবাসতে হবে। শিক্ষক দিবস তোমাকে ছাড়তে হবে এবং শিক্ষককে প্রতিনিয়ত ভালোবাসতে হবে। তুমি শিক্ষক দিবসের নাম দিয়ে যে কলেজের প্রফেসর, যে বিদ্যালয়ের শিক্ষক একজন ছাত্রীকে অর্ধনগ্ন পোশাক পরে স্টেজের উপরে চাপিয়ে জোরে জোরে গান বাজনা বাজিয়ে ড্যান্স করাতে পারে, সে কখনোই একজন যোগ্য কলেজের প্রফেসর হতে পারে না। তাকে আবার বর্ণ পরিচয় করতে হবে, একথাই চূড়ান্ত। কখনোই হতে পারে না। একজন মুসলমান কখনোই এই কর্মকে সাপোর্ট করতে পারে না, সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি মোতাবেক জীবনে বাস্তবায়ন করে। মুসলমান কখনোই ইহুদি খ্রিস্টানদের নীতিকে বাস্তবায়ন করতে পারে না। সম্মানীয় উপস্থিতি, কোথায় তোমার শিক্ষক দিবস, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা যাবে না? তুমি কি জানো? এখন বলবে তাহলে ঈদে মিলাদুন নবী কেন পালন করা হয়? শুনো, যে সমস্ত মানুষ ঈদে মিলাদুন নবী পালন করে তারা সবাই বর্বর, তারা সবাই অসভ্য, তারা রাসূলকে, ইশকে রাসূলের নাম দিয়ে রাসূলকে আরো অপমান করছে, একথাই চূড়ান্ত। নবীর নামে, ইশকে রাসূলের নামে যত রকমের কর্মকাণ্ড সমাজের মধ্যে হচ্ছে, সমস্ত কর্মকাণ্ড হচ্ছে ইসলাম বিরোধী কর্মকাণ্ড। ইশকে রাসূলের নাম দিয়ে ভণ্ডামি ছাড়া আর কিছুই না। ইশকে রাসূলের নাম দিয়ে নাচ গান করা হচ্ছে, আর ইশকে রাসূল দেখাচ্ছে, এর নাম আপনি বর্বরতা বা অসভ্যতা ছাড়া আপনি কি বলবেন? ইশকে রাসূলের নাম দিয়ে, ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে, নবীর জন্মদিনে জোরে জোরে ডিজে বাজিয়ে, দাড়ি চেঁচে, প্যান্টটা টাকটুর নিচে পড়ে, রাস্তা অবরোধ করে রাস্তার মাঝখানে জোরে জোরে ডান্স করছে,
জোরে জোরে নাচছে, রাস্তা অবরোধ করছে, আবার ওরা নাকি দেখাচ্ছে ইশকে রাসূল, ঈদে মিলাদুন নবী। কাপুরুষ! কি করে ইসলাম এগুলোকে সমর্থন করতে পারে? কি করে ইসলাম এগুলোকে মেনে নিতে পারে? অসম্ভব। ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে যে সমস্ত ভণ্ডামিগুলো হয়, সবই ইসলাম বিরোধী কর্মকাণ্ড, সবই রাসূল বিরোধী কর্মকাণ্ড। যারা এরকম কর্মকাণ্ড করবে, যাদের মধ্যে এরকম নীতি থাকবে, বিশ্বাস করেন তারা রাসূলকে ভালোবাসে না, তারা রাসূলকে আরো অপমান করে, তারা রাসূলকে আরো অপমান করে, তারা রাসূলকে আরো অবজ্ঞা করে, তারা রাসূলের কথাকে উপেক্ষা করে। নিজেকে বেশি পরেজগারিতে দেখাতে চায়, রাসূলের চাইতে নিজেকে পরেজগারিতে দেখাতে চায়। যে আমল রাসূল করলো না, যে আমল সাহাবীরা করলো না, যে আমল মুহাদ্দিস করলো না, যে আমল চার ইমাম করলো না, সে আমল করে নেমটা হুজুরে, ভণ্ড পীরে। ও দেখাতে যাচ্ছে আমি রাসূলের চাইতে বেশি পরেজগার। বেটা, তুমি রাসূলের চাইতে বেশি পরেজগার হয়ে গিয়েছো। তুমি এমন কোন নেকির কাজ করছো, সওয়াবের কাজ করছো, যে সওয়াবের কাজ রাসূল করেনি। তুমি এই কর্ম প্রমাণ করে বলতে চাইছো এই কর্ম করছো, তার মানে তুমি প্রমাণ করছো তুমি যে রাসূলকে ভালোবাসার নাম দিয়ে ভণ্ডামি করছো, রাসূলকে ভালোবাসার নাম দিয়ে ভণ্ডামি করছো, রাসূলকে ভালোবাসার নাম দিয়ে ভণ্ডামি করছো। এ কথাই চূড়ান্ত। তোমার এরকম কর্ম প্রমাণ করছে তুমি বেশি পরেজগারিতা হয়ে গেছো রাসূলের চাইতে। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমার লজ্জা থাকা দরকার। অসম্ভব। ইসলামে কখনোই এগুলোকে সমর্থন করে না। ঈদে মিলাদুন নবীর নামে যে উদযাপন করা হয় ইসলামে, এগুলোই একেবারেই নাজায়েজ, একবারে বিদআত কাজ, হারাম কাজ। এ কথাই চূড়ান্ত, এ কথাই চূড়ান্ত। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিন উপলক্ষে যে জোরে জোরে গান বাজনা ইত্যাদি আনুষঙ্গিক যত রকম খুশি আনন্দ করা হয়, সমস্ত কিছু না যায় ইসলাম বিরোধী কর্মকাণ্ড। সম্মানীয় উপস্থিতি, যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচারকে নিজ জীবনে বাস্তবায়ন করে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। এছাড়া কোনো বিকল্প পথ নেই।